চাবিটা কোথায়? চাবিটা কোথায় গেল? বুঝিয়ে কোন সামস বুঝিয়ে müssen the correct man's vice the correct man by amazing them. এ কোথায় আইসা বললাম? এ দেখি নাকের মধ্যে কথা কয় ফরাসি ফিরাঙ্গি গো মতো। ভগবান কি আমারে পণ্ডিতে ফেরত পাঠিয়ে দিল নাকি? গৌতমের মায়ে ঠিক মতো পিন্ডি টিন্ডি দিছে তো? যা দেবী সর্বভূতেষু বিষ্ণু মা যেতি শক্তিদা। এ দেখি একেবারে সাগরিকার ধাক্কা। এ দেখি মরো, তাও আবার মোগল পাঠানের সাথে। আপনারা কারা ভাই? এ কোন জায়গা? এ স্বর্গ না নরক? যদি স্বর্গ হয় তাইলে আমার কোনো কথা নেই, যদি নরক হয় তাইলে আমার দুইখান কথা আছে। হচ্ছে এফেন্দি, নাসিরুদ্দৌলা হচ্ছে এফেন্দি। Salam, the great Sufi Sadat of 13th century Middle Asia. Bonjour, monsieur. Je m'appelle Molière. Jacques-Baptiste, je m'appelle Molière. French playwright from 17th century. ও ভগবান, সব ওস্তাদ লোক দেখি যাই কেমন তো এখানে আশা করছি। আগে অদমের নাম ভানু, ভানু ব্যানার্জি, দ্য গ্রেট বাঙাল কমেডিয়ান ফ্রম এই তো কেবল গেল এই সেঞ্চুরি। তো আমাদের এখানে কাজটা কি? কাজ যা ছিল তাই দিদি, হুর ফরিস্তা মরার কিনারা তার तमाम দেশবাসী তামাশার ইন্তজাম করা। হয় বুঝলাম, তো কায়দা কইরা আমার সামনে আপনার দাদার তেদে কল লাগবো না। মশিউর মলিয়ার আপনারও কি এই কাম? উই আমি পাতি লেখক, হাসির নাটক যা করেছি দু একটা তাই এখানেও করে দেখা। ও কথাটা হিচ্ছি ছোটবেলায়, তা মিশা না। ঠিকই শখকে গেলেও ধান ভানে। উধান ভানি রে দেখিতে পাইয়া, দেখি নাচে আমি নাচি হেলিয়া দুলিয়া। উধান ভানি রে দেখিতে পাইয়া, দেখি নাচে আমি নাচি হেলিয়া দুলিয়া। উধান ভানি রে। তোমাদের জন্য এবারের আয়োজন মশহুর মশকরাবাজ নসরুদ্দিন হুজ্জার তিরন্দাজ তামাশা। ওহে গাধা, তোকে দেই ঘাস এত, তবু তুই আরো চাস। আমি জবরদস্ত মোল্লা, গলিতে গলিতে ঘুরে আমার শত চেল্লাম, তাই তো আমার এত চিল্লাম। এই কাজ করবে নকর গরম বিবি, আমাকে তুই কেন এত কষ্ট দিবি? বিবি বেগম কেনানা নানা, কার নানা? কে রে চাচাই? এ কি গাধা না বললা হচ্ছায়? দস্তাকি বেগম তা বলছিলাম যে গাধায়। আবার কি আমার গাধায়? গাধারে খাওয়ার মত কষ্ট। তোমার তো এই কাজে এক্সপেরিয়েন্স যথেষ্ট। আমি হলাম মোল্লা এফেন্দি। আমার জানা মাথায় যত পথি, বাসার কাজ করবে সবই বিবি, আর ফুর্তি লুটবে মোল্লা সবই। এত বড় কথা জানো না? শাস্ত্র স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত। শাস্ত্র খোদবা বেহেশতি তকমা সবই তোমার ধোকা। আমি কি বোকা? যা বাজে কথা ছাড়,
তোর সাথে কথা নাই আর। আহ বাঁচা গেল। তবে ঠিক আছে, তবে তাই হোক। কথা বলবে যে আগে, গাদার খাটনি খাটবে সেই আগে। লাগবা বাজি? আমি রাজি হজ্জাজি। বাজি গেলাম জিতে। গাদার খাটনি এখন লেগে পড়ো কাজে। হায় 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 হায়, এ কি কইলেন? আগেই কইছিলাম রান্ধে এবার চিকেন। এখান থেকে এখান থেকে। Hello. Ladies and gentlemen, angels and fairies, we present Molière with his play Turtle. Lawrence, put up your hair, clothes, and shirt, and scourge, and pray that the heaven may shed its light upon you. If any comes to see me, say I'm gone, to share my arms among the prisoners. What affectation and what showing off? What do you want with me? To tell you? Ah, before you speak, pray, take this handkerchief. What? Cover up that bosom, which I cannot enter to look on. Things like that offend our soul and fill our minds with sinful thoughts. Are you so tender to temptation then? And has the flesh such power upon your senses? I don't know how you get into such a heat. For my part, I'm not so prone to lust, and I could see you stripped from head to foot, and all your hide not tempt me the least. Show some modesty in your speech, or I must take leave instantly. No. I'll leave you alone. Madame will be down soon and begs a favor of a word with you. Ah, willingly. How gentle, all at once. My faith, I still believe I've hit upon it. Will she come soon? Yes, I think I hear her now. There she is, herself. শোনো
নগরবাসী শোনো দিয়া মন মজার কাহিনী ভানু করিবে বর্ণন এবার করিবে বর্ণন তা আপনি রামায়ণের কথা বলছিলেন? কি হলো নব রামায়ণ? আজকালকার দিনে এত বিচার কইরা কে পড়ে? এই ধরো কত বড় বীর রাবণ আহম্মকের মতো ঘুম থেকে জাগাই ওরা যুদ্ধে পাঠাইল। কি রেজাল্ট হইলো? বেঘরে প্রাণ হারাইল। এই রোগটা আমার বউরও আছে। রোজ সকালে উঠে নুন আনো, তেল আনো, কেরোসিন আনো, বাজার আনো। এগুলোও তো এক ধরনের যুদ্ধ। একদিন বুঝবো মজা, যেদিন বেঘরে প্রাণ মরুম। আমার খাওয়ানোর মজা বুঝবো না সেদিন। কি অলক্ষিনা কথা! মা মা গো মা, আমারে উঠাও মা, শিগগিরই উঠাও। আমি যেন শাখা সিঁদুর পইরা ওর বলে মাথা রাইখা মরতে পারি মা। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। কতবার মানা করছি এইসব কথা কইতে, কিছুতেই শুনবো না। দোষ তো আর ওর না, রামায়ণ পড়ে যে মহিলা গুলারে যেইটা কইবা যেইটা মানা করবা সেইটা আগে করো। আপনি দেখছি অনবরত মেয়েদের দোষ দিয়ে যাচ্ছেন। দিব না, এই ধরো লক্ষণ। কতবার পই করে গন্ডি কাইটা কয়ে গেল বৌঠান গন্ডির বাইরে যাইও। তোর ফাইজলামি কইরা গন্ডির বাইরে যাওয়ার কোন কাম আছিল? না গেলে রাবণের 14 পুরুষের ক্ষমতা ছিল ওরে চিন্তাই করে লইয়া দে। আমার এই রোগ আমার বড় আছে, তখন বাইরে যায়। একদিন বুঝবো মজা, যেদিন জুলফি না রাবণ এসে ওরে চিন্তাই করে লইয়া যাবো। তখন কিন্তু জটায়ু পাখি প্রাণ পরে বাধা দিয়েছিল। লাভ কি হলো? জটায়ু টানাটাই কাটা গেল। এই কালকার দিনে এইরকম একখান পক্ষী দেখা যায়? এইরকম একখান পক্ষী চিড়িয়াখানায় রাখলে কত ফরেন মানি আসতে একবার ভাবো দেখি। আচ্ছা, লক্ষণকে আপনার কেমন লাগে? নিরেট মাকাল ফল, একদম কম। ওমা, সে কি এ কথা বলছেন কেন? আরে প্রথমেই দেখো না, তোর মায়ের পেটের ভাই থেকে সব ভাই বেশি আপন হলো। দাদা ভাই ব্যাপারই না। আরে ক্ষমতাওয়ালা লোকের ফোরফ্রন্ট সাইডটা না হইতে পারলে তো ফোরফ্রন্টে আসা যায় না। তাই এরকম দাদা আর রামচন্দ্র, তার চরিত্র কিছুই না। ধনু ভাইঙ্গা সীতারে বিয়ে করছিল। এই কথা ফলো কইরাই তো আমার মেজো বোনা পাশের বাড়ি সীতারে বিয়ে করনে তাকে ধনু ভাইঙ্গার ফোন করছিল। রামচন্দ্র কতখানি প্রজাবৎসল রাজা ছিলেন বলুন? আদর্শ রাজা তো। পাবলিকের বেদানির ভয়ে যে তার বউরে আগুনে ঢুকতে পায় সে আবার আদর্শ রাজা। রামের তখন সিংহাসনের দরকার, পাবলিকরে খেপানো চলবে না, তাই পাবলিকের ডিমান্ড মেনে নিল। মা ক্ষমা করো মা, এই মিনসারে বোবা কইরা দাও, নইলে আমারে কালা কইরা দাও মা। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। কোথায় সাপ কোথায় পড়ি, সেই কাজ এখনো করি। নিশ্চয়ই আমরা কাজে ফাঁকি দিয়েছি ভাই এফএনবি। একই কাজ একই কাসুন্তি। কর্ম সব কর্মফল, বুঝলেন? গুরুর দল করুর দল, রাইট নাই তিন নাই, কেবল কারমা কারমা। আমাকে গত মেরে নিয়ে নাচানাচি যত সব বাদে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আগুনটা করলো কেন? এখানে আছে নাকি এইসব লেখা?
Here, Blue. এই ভূত What do you wish you? হ্যাঁ মশাই আপনি কে আপনি কি ভূত হইয়া আইছেন নাকি আইসা ভূত হইছেন যদি আইসা ভূত হয়ে থাকেন তাইলে কোনো কথা নেই যদি ভূত হইয়া আসেন তাইলে আমার দেখেন কথা আছে Monsieur, G.S. Schwab, Stefan Chapnier, cartoonist of Charlie Hebdo, just been assassinated in the name of the great Allah at my property office. Assassinate? Ari kaste apari? We assassinate our nom de Allah Likan. আল্লাহ খোদা কারবার এটা এফেন্দি ব্যক্তিয়া তুমি কেন বাবা এত চেরবান নেপাস ঠিক আল্লাহ খোদা না তবে ক্যারিকেচার করেছি নবীদেরকে নিয়ে এঁকেছি জিসাস মোসেস কোনো অসুবিধা হয়নি তো তা পাকড়ি মাথায় মোহাম্মদকে আঁকতেই সোজা এখানে পাঠিয়ে দিল তা ভালোই হলো এখানে তো সবই একা যায় নাকি মসিয়ে মনিয়ে এফেন্দি হজ্জা আর আপনি আজকে আদমের নাম ভানু ভানু ব্যানার্জি দ্য গ্রেট বাঙাল কমিটি তাই আমিও একে দলেরই লোক যা করতাম ওই পারে তাই করি এই পারে জানেনই তো একই সঙ্গে গেলেও ধান মানে তা আপনি ধান বানা শুরু করেন তাই ধান বানতে গিয়ে যদি শিবের গীত গান এখানে আপনাদেরকে মারতে চাইব উধান ভানি রে ঢেকিতে পারি দিয়া হেলি নাচে আমি নাচি হেলিয়া দুলিয়া উধান ভানি রে ঢেকিতে পারি দিয়া ঢেকি নাচে আমি নাচি হেলিয়া দুলিয়া উধান ভানি রে এই ধর্ম ব্যাপারটাই বড় বলবে হাসি ঠাট্টা নিতে পারে না কোনো ক্রিটিসিজম মানে না এই যেমন ধরো নাসি আমার নাটক টার্টল এই যে দেখলে এই জন্য তো প্রায় আমার জান দফা রফা করে দিয়েছিল না এসব বিষয় কিং লুই ছায় না দিলে তো আমাকেও তোমার মতো মরতে হতো বন্দুকের গুলিতে রাখো আগুনে পুড়ে মরতে হতো বাবা কি ভয়ঙ্কর তা তুমি রাজার কাছে যাওনি মসিয়ে মলিয়ে রাজা তো এখন আর নেই তবে নেতাদের একজন আমায় ডেকে বলেছিল নবীজিদেরকে নিয়ে ছবি আঁকতে নিশ্চয়ই হলে নাই এবার বুঝবো না তো আপনি বলেন কি I prefer to die standing up than sleep on my knees. তবে এসব কথা একটু কায়দা করে বলা যায় স্যার আপনার এফেন্দি সাহেব আপনার তারিখে সাহস করে আকেশ্বরের ইমাম একবার আমায় এসে প্রশ্ন করলে মন্ত্রী এফেন্দি রসুলের মেরাজে যাওয়ার ঘটনা খ্রিস্টানরা বিশ্বাস করতে চায় না বলেন তো কি বলি ওরা খালি বলে উনি কিসে চোখে পড়ে গেলেন আমি বললাম তোমাদের নবীকে যে মহিষের উপরে উঠে নিয়ে যেছেন আমাদের নবীকেও সেইভাবে করে নিয়ে গিয়েছেন বুঝলেন Excuse me, sir. The function of comedy is to correct mankind. তা তুমি প্রফেট মুহাম্মদের কার্টুন এঁকে কার কি ঠিক করতে চেয়েছিলে কাউকে সংশোধন করতে চেয়েছি কি চাইনি সেটি বড় কথা নয় মসিয়ে মলিয়ের যে কোনো কিছু আকার যে কোনো কথা বলার তো স্বাধীনতা আমার আছে La liberté d'express you sacré. Nobody can curtail my right to express myself. উধান ভানি রে ঢেকিতে পারি দিয়া ঢেকি নাচে আমি নাচি হেলিয়া দুলিয়া উধান ভানি রে ঢেকিতে পারি দিয়া ঢেকি নাচে আমি নাচি হেলিয়া দুলিয়া উধান ভানি রে So sure, except to prevent harm to others. আরে মিল যে এসো 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 তা এই হারপাড়ায় কি মনে করি এফএনডি আপনি তো জানেন মিলকে শার্ট ভানু চিনতে পেরেছো তো মিল দ্য গ্রেট জন স্টুয়ার্ট মিল না চেহারাটা চেনা চেনা লাগতেছে না নামটা চেনা চেনা লাগতেছে তো এই লিবার্টি নিয়ে আবার একটা বই লিখলেও আমাকে বর্বরে মানুষ করানোর লাইকা ব্রিটিশ জুলুম ঠিক আছিল এই কথা কইছিলেন না আপনি
আপনারে উলট নমস্কার। ওই গানবৃক্ষের ছায়ায় চলে বসে পড়ছিলাম। Earthquakes are putting everything on clouds today. Raphael bought me this device so I can get to know the knowledge cloud. হ্যাঁ, ইনিও ধান চাইছেন। সারা জীবন পড়াশোনা করেন, এইখানে এসেও পড়াশোনা। উধন ভানি রে ধেকিতে পার দিয়া, ধেকি নাচে আমি নাচি হেলিয়া দুলিয়া। উধন ভানি রে, উধন ভানি রে ধেকিতে পার দিয়া, ধেকি নাচে আমি নাচি হেলিয়া দুলিয়া। উধন ভানি রে। হ্যাঁ শার্প, তোমার ঘটনা আমি জেনেছি কেবল। তো আমার বিচারে তোমার ফ্রিডম অফ এক্সপ্রেশন দাবি সঠিক। তোমার কার্টুন কারো কোনো অধিকার ক্ষতিগ্রস্ত হয়নি, কাউকে তুমি শারীরিকভাবে আঘাত করোনি, বরঞ্চ পিঠে আঘাত পেয়েছে। কেবল আঘাত, একেবারে আঘাত। এফএনডি মিল শাহরুখের কার্টুন শরীরে আঘাত না করলেও মনে তো আঘাত করেছে। সাইকোলজিক্যাল হার্মকে আমলে নেওয়া যাবে না। শরীরের আঘাত সেরে যায়, মনের আঘাত কি সারা যায়? এই যে দেখুন, আপনার এত ভালো ভালো কথাবার্তা দিয়ে হিন্দুস্তানি রায়তদের বরবার বলেছেন, সেটাই কেবল ভালো মনে আছে। সিওর হোজা, মনের আঘাত আমলে নিলে তো অনেক কিছুই বন্ধ করে দিতে হবে। কে কিভাবে মনে আঘাত পায় তা তো আমরা পরীক্ষা করে দেখতে পারি না। How do you review the psychological harm? सही जनाब सही, दिल का दर्द औरत का मर्द घर में रहता है, बाहर नहीं। বিল, তোমার হার্ম প্রিন্সিপল সর্বজনযোগ্য যুক্তি হলেও সেটা কি সব সময় সব জায়গায় সব সমাজে মেনে নেওয়া যায়? The context of committee of context, what is the context? এই যেমন ধরো হোজ্জা, নবী রাসূল এমনকি খোদা তাআলাকে নিয়ে এমন সব রসিকতা করেছে তা তুমি আমি কখনো চিন্তাই করতে পারি না। আমি যখন খ্রিস্টান বিরুদ্ধে বললাম তখন আমার সব পাদ্রী যাজকরা আমার বিরুদ্ধে ছিল, কিন্তু অনেক খ্রিস্টান আমাকে সাপোর্ট করেছে। আগের কথাই ফিরে আসি, কমিটির উদ্দেশ্য সমাজের অসঙ্গতিগুলো ভিতর থেকে কেউ দেখিয়ে দিলে সেই সমাজ যেভাবে নেয়, বাইরে থেকে চাপিয়ে দিলে, বাইরে থেকে দেখিয়ে দিলে সেই সমাজ সেভাবে নেয় না। এইটা অবশ্য পুরো ঠিক কইলেন না। রুশদি সাহেবের কারাদণ্ডে পড়ে রাখছে, এর নিজের ব্রাদার নেই ইসলাম। ফিরিঙ্গিরা এতদিনে বাঁচায় না রাখলে উইকিপিডিয়া বৃষ্টি না, ওর নামটা মুসলিম হলেও নিজেকে কখনো মুসলমান হিসেবে দাবি করেনি। তাই বলে তোমার আপেক্ষিক তত্ত্বের কথা আমি পুরোপুরি মানতে পারছি না মহোদয়। প্রত্যেক সমাজ তার সুবিধা মতো বাক স্বাধীনতায় একটু আধটু অর্গল পড়াতে থাকলে একসময় তো পুরো স্বাধীনতাই বন্দী হয়ে পড়বে। বন্দী হয়ে কান ধরবো আমি, বন্দী কারাগারে, এরপরে তো লিরিক্স জানি না আগে পরে। এফএনডি মিল, তোমার সাউন্ড প্রিন্সিপালের মতো আমি একটি প্রিন্সিপালে বিশ্বাসী। জুলুম দিয়ে এসবের মোকাবেলা করা যাবে না। ভাই সাহেব, সকল উম্মতে মুহাম্মাদের পক্ষ থেকে তোমার কাছে অঞ্জলি ক্ষমা প্রার্থনা করছি। এসো, তোমার মন ভালো করে দে। তোমায় একটি গল্প বলি। একদিন 4 জন লোক আমার কাছে এলো পিঠা ভাগ করতে নিয়ে কথা বলে। আমি জিজ্ঞেস করলাম, তোমরা আল্লাহর বিচার চাও না মোল্লার বিচার চাও? নিশ্চয়ই আল্লাহর বিচার চাইছেন। ঠিক। তখন আমি করলাম, অর্ধেক পিঠা দিয়ে দিলাম একজনকে, দ্বিতীয় জনকে দিলাম 2টো পিঠা, তৃতীয় জনকে 1টি, 4 নম্বর জনকে কোনো পিঠাই দিলাম না। এইটা খোদার বিচার, কাউরে বেশি কাউরে কম। ঠিক তাই, একই কথা প্রশ্ন করেছিল আমাকে। তখন বললাম, এসো তোমাদের মোল্লার বিচার দিই বলে সব পিঠা সমান ভাগে ভাগ করে দিলাম। চলেন আমরাও যাই এবার। যাওয়ার আগে একটা কাম আছে, যে মানুষ যে যার আশ্রয় এখানে আমরা আইছি সেই শিব বাবাজির এখন গীত গাই।
আরো তোমাকে আমার গীত গাইতে হবে না। রাম চটেছে তোমার উপর। ভেঙে যাওয়ার পিনাকে জোড়া দিতে বিশ্বকর্মার কাছে গেছো। পিনাকের ঘায়ে তোমাকে আবার এবারে পাঠিয়ে দিতে চাই। গৌতমের মায়ে পিন্ডি দেয় নাই, গৌতমের মায়ে ঠিক মতো পিন্ডি দেয় নাই। An eye for an eye will make the whole world blind. ईश्वर अल्लाह तेरा नाम सबको सुमति दे भगवान। ईश्वर अल्लाह तेरा नाम सबको सुमति दे भगवान। रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। জানি না শেষ On behalf of Bangladesh Student Association, মাইকটা তুলে দেন। sorry for that. Hi everyone. What a performance. I'm Naughty Farzana Kassim. On behalf of Bangladesh Student Association and Colorado Literature and Cultural Society, would like to thank all of you for coming here. I hope you all have enjoyed the show. Without your presence, this cultural show would not be a success. I would also like to thank each and everyone who have worked their heart and souls for last 1.5 months to make this program successful. Also, a big thanks goes to Hat Bazaar for the catering. Last but not the least, I would like to thank all the sponsors for this program, International Student and Scholar Service, Women's Leadership Council, English Language Center, and Joseph Corbel School of International Studies. Now I will request all of you to give a big round of applause for Muhammad Irfan, who was behind the stage all the time, yet contributed the most for this program. I will request Irfan Bhai to come on stage and say something. Thank you. Tasneem is trying to put me on the spot. As you guys have figured out by now, I like to stay behind there and come up here. Anyway, I'll start with one of the things that you have just said. এই নাটকটা কি আপনাকে ভালো লাগছে না লাগে নাই? যদি ভালো না লাগে তাহলে আমার কোনো কথা নাই, আর যদি ভালো লাগে তাহলে একটা কথা আছে। ভালো যেহেতু লাগছে তাহলে আমরা সেখান থেকেই শুরু করি। একটা জিনিস হয়তো আপনারা খেয়াল করছেন, আমরা সবাইকে পরিচয় করিয়ে দিতে পারিনি। তো আমি আমাদের এই নাটক এবং অনুষ্ঠান যারা আয়োজন করেছেন তাদের সবাইকে আপনাদের সামনে পরিচয় করিয়ে দিব। তো শুরুতে আমি যে কথাটি বলতে চাই, যেটি আমাদের সাধারণভাবে সকলের ক্ষেত্রে প্রযোজ্য, যারা
আমাদের সাথে কাজ করেছে, সেই ব্যাপারে কিছু কথা আপনাদের বলতে চাই। এক গুচ্ছ উদ্যমী লোকজন, যারা সবাই বাংলাদেশ থেকে কিংবা পশ্চিমবঙ্গ থেকে এখানে আসা, এবং যারা অনেকেই, যাদের সকলেই এখানে নানান রকম কাজে নিয়োজিত আছেন এবং তাদের পেশাগত কাজে খুবই ব্যস্ত আছেন। তারা গত সপ্তাহ ধরে, যেমনটি তাসনিম বলেছে, সব কিছু বাদ দিয়ে কিংবা সব কিছু সেরে এসে এই অনুষ্ঠানের জন্য যে খাটনিটুকু খেটেছে, সেটি আসলেই আমি মনে করি সবার প্রশংসা পাওয়ার যোগ্য। তো আমার মনে হয় তাসনিম শুধু আমার জন্য চেয়েছে, আমরা আমাদের সকলের জন্য এক রাউন্ড অ্যাপ্লজ সবার কাছ থেকে আশা করি। দুটো একটা ঘটনা বলতেই হয়। গত পরশুরাতে আমরা এখান থেকে গেছি রাত 3টে, গতকাল গেছি রাত 1টার সময়। এবং আমি কারোর নাম বলতে চাই না, কারণ হয়তো কারণ আমার মনে থাকবে, কারণ মনে থাকবে না। এরা অফিস থেকে বেরিয়ে রাতের খাবার না খেয়ে আমাদের এখানে এসে সমস্ত কিছু ঠিক করে রিহার্সাল করে রাত 3টার খাবার দাবার সেরে বাসায় গিয়ে আবার এসে কাজ করেছে। ওরা কেমন করেছে, তাদের প্রতিভা, মেধা, যোগ্যতা, সে বিচারের ভার আপনাদের উপর। কিন্তু আমি ব্যক্তিগতভাবে একটি কথায় সবসময় বিশ্বাসী, এবং আমার বন্ধু মহল আমি ছোটকাল থেকেই সেভাবেই পেয়েছি, সেভাবে বড় হয়েছে। সেটা হচ্ছে আমি পরিশ্রমী লোকজন পছন্দ করি, আমি নিজে পরিশ্রম করতে পছন্দ করি। তো আমি মনে করি যে সাফল্যের মাপকাঠি, যেটা ড্রাইভার, যেটা সাফল্যের চালিকা, সেটা হচ্ছে পরিশ্রম। তো কেউ যদি পরিশ্রম করে, আমার মনে শুধু পরিশ্রমের কারণেই সে আমাদের সবার প্রশংসা পাওয়ার যোগ্য। তা আবার সবার পরিশ্রমের জন্য আপনাদের কাছ থেকে আরেকটু আমরা আশা করছি। তো এবারে আমি আজকে যারা বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়েছেন তাদের সবার নাম বলছি, তাদেরকে আমি আহ্বান করছি মঞ্চে এসে আমার সাথে যোগ দেওয়ার জন্য। প্রথমে সাংস্কৃতিক অনুষ্ঠানে আমাদের সাথে ছিলেন মারুফ, রাসেল, লুনা, মুকুল। তারা সবাই মিলে করেছেন অভিজিতের অনুষ্ঠানটি, স্মরণে অভিজিৎ অনুষ্ঠানে। আমি তাদের মঞ্চে আসার আহ্বান করছি। এবং তাদের পেছনে ছিল মাহাদি, আমাদের ছাত্র সংগঠনের সভাপতি, যে নিয়ন্ত্রণ করেছে আমাদের টেকনিক্যালস। মাহাদিকে আমি মঞ্চে আসার জন্য আহ্বান করছি। অনুষ্ঠানের দ্বিতীয় অংশে বিভিন্ন ধরনের পারফরমেন্সে যারা অংশ নিয়েছেন তাদের নাম আমি একে একে বলে যাচ্ছি, তাদেরকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। আচ্ছা, প্রথম নামটি পুরো কি পাওয়া যাবে আমাদের জন্য, নাকি ও বন্ধুদের নিয়ে ব্যস্ত? আচ্ছা, পুরকের পরে আছে পিউকে আমি আহ্বান করছি মঞ্চে আসার জন্য। মুকুল আমাদের মাঝে অলরেডি আছে, লুনা ভাবি, লীরা, বাহার, আশা, ইমন, মারুফ, মোনা এবং কাকন। আমি সবাইকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। পুরো খালি রয়েছে, আমি পুরোকে মঞ্চে আসার জন্য বিশেষভাবে আহ্বান করছি। আচ্ছা, গানে নাচে ছিল আমাদের সাথে তাসনিম এবং সালিমা, ওদেরকে আমি মঞ্চে আসার জন্য আহ্বান করছি। পর্ণা গান গেছে, পর্ণাকে আমি মঞ্চে আসার জন্য আহ্বান করছি। পূর্ণতা গান গেছে, পূর্ণতাকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। সাতমা কবিতা পড়েছেন, সাতমা খান, ওনাকে আমি মঞ্চে আসার জন্য আহ্বান করছি। গানে অংশ নিয়েছেন বাহার, ওনাকে আমি মঞ্চে আহ্বান করেছি। উনি কি এসছেন? নাটিকার বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন তাদের সাথে আমি পরিচয় করে দিচ্ছি এবার আপনারে। মলিয়ার, দ্য গ্রেট স্যাটারিস্ট ফ্রম 17th century ফ্রেঞ্চ, তার ভূমিকায় অনবদ্য অভিনয় করেছেন রাসেল সাইদ। নাসিরউদ্দিন হোজার ভূমিকা অভিনয় করেছে মারুফ, সাজ্জাদ মারুফ। ভানুর ভূমিকা অভিনয় করেছে, কে অভিনয় করেছে আমি চিনতে পারিনি তাকে, আশা ইকবাল। মলিয়ের সাথে ছিলেন ডরিন, ডরিনের ভূমিকা অভিনয় করেছে লীরা। এরপরে ভানুর স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন
নেপথ্য থেকে কাকন এবং নেপথ্যের সঙ্গীতও ছিল নাটকের। হজ্জার স্ত্রীর চরিত্রে অভিনয় করেছে হজ্জাজির স্ত্রীর চরিত্রে পিও। তাসনিম অভিনয় করেছে বানুর সাথে ইন্টারভিউয়ার চরিত্রে। ফ্রেঞ্চ কার্টুনিস্ট, দুঃখজনকভাবে যাকে হত্যা করা হয়েছে প্যারিসে মাস খানেক বা মাস দেড়েক আগে, স্টেফান শাবনিয়ার, তার চরিত্রে অভিনয় করেছে বাংলাদেশ ছাত্র সংগঠনের সভাপতি মাহাদি ভুইয়া। জন স্টুয়ার্ট মিল, দ্য গ্রেট ফিলোসফার, তার ইকোনমিস্ট, তার চরিত্রে অভিনয় করেছে মাশফিক ইকবাল ইমন। চোরের ভূমিকায় অভিনয় করেছে হজ্জার দৃশ্যে লিমন। মহাত্মা গান্ধীর ভূমিকায় অভিনয় করেছে অত্যন্ত স্বল্প সময়ের প্রস্তুতিতে আরাফাত সুলতান। আলিফ লায়লা নৃত্যে অংশ নিয়েছে তাসনিম এবং সালিমা। He says good job. Product says good job. এরপরে নাটকে কি আর কারো চরিত্র আমি পরিচয় করে দিতে বাদ রেখেছি? নেপথ্য সঙ্গীতে ছিলেন মুকুল কে আসা? ও আচ্ছা, মুকুল, কাকন এবং লুনা ভাবি এবং বাহারাপা। নাটকের শব্দ নিয়ন্ত্রণ, এটিতে আসলে শুধু শব্দ নিয়ন্ত্রণ নয়, নাটকের বিভিন্ন জায়গায় মিউজিক, অডিও, নাটকে অভিনয় করেছে, সবকিছু মিলে সবচেয়ে যে আমাদেরকে আসলে প্রচুর সহায়তা করেছে পুরো অনুষ্ঠানে তার অগাধ টেকনিক্যাল নলেজ নিয়ে মাশফিক ইকবাল ইমন। ইমনকে কি আমি মঞ্চে উঠতে পারি নাকি এখনো? ইমনকে হ্যাঁ, মঞ্চে উঠলে ভালো। ইমন, আই এম ট্রাইং টু পুট ইউ অন দ্য স্পট। একই সাথে জন স্টুয়ার্ট মিলের চরিত্রে অভিনয় করেছে ইমন। আলোক সম্পাদে আমাদের সহায়তা করেছে আনাফ। দ্বিতীয় প্রজন্মের আনাফকে আমি মঞ্চে আসার জন্য আহ্বান করছি। আমাদের শেষ মুহূর্তে এসে আমাদের বিভিন্ন মিউজিক, বিভিন্ন ধরনের মিউজিক, various types of music that I have needed for the opening and the interludes. We were helped by a great musician who you have also enjoyed last year in our Jatra, Dustin Adams. Dustin, can I ask Dustin to come join us on the stage with the rest of us? Appreciate that, Dustin. সবশেষে আজকের অনুষ্ঠানের সবচেয়ে যারা মূল্যবান পারফর্মার, অর্থাৎ আপনারা যারা দর্শক, যারা না এলে আসলে আমাদের এতদিনের কষ্ট বৃথা যেত, তাদের সবাইকে আমি আমার এবং আমাদের এই দলের সবার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা এবং ধন্যবাদ জানাই। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ পারফর্মার্স। এরপরে আমাদের রয়েছে অবশ্যই বেঙ্গল বাফে রান্না করা রাতের খাবার। এই খাবারে অংশ নেওয়ার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে আবার।